আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে একজন সিস্টেম অডিটর হিসেবে একটা লিনাক্স সার্ভারের সিকিউরিটি অডিট করতে হয় এবং কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তো এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা সাইবার সিকিউরিটি বা সিস্টেম অডিট নিয়ে কাজ করছেন বা করতে চান। তো চলুন শুরু করা যাক। তো প্রথম ধাপে আমরা দেখব ইউজার এবং পারমিশন যাচাই। তো প্রথম ধাপে আমাদের দেখতে হবে যে এই সার্ভারে লিনাক্স সার্ভারে কি কি ইউজার আছে এবং তাদের পারমিশন গুলো সঠিকভাবে কনফিগার করা আছে কিনা। তো এটা দেখার জন্য আমরা ইটিসির আন্ডারে পাসওয়ার্ড ফাইলটা দেখব। এই জন্য ক্যাট ইটিসি পাসওয়ার্ড। তো এই ফাইলটা হচ্ছে লিনাক্স সিস্টেমের সকল ইউজারদের তথ্য থাকে এখানে এবং প্রতিটি লাইনে একটি করে ইউজারের তথ্য দেখা যায়। তো আমি কমান্ডটা এক্সিকিউট করলাম। প্রথমে আমরা দেখি রুট ইউজারের ডিটেইলস দেখাচ্ছে এখানে। তো এখানে এটা হচ্ছে ইউজার নেম আর এক্সটা দেখাচ্ছে, এক্সটা হচ্ছে পাসওয়ার্ড, শ্যাডো ফাইলে থাকে এজন্য এখানে এক্স শো করছে। এটা রুটের ইউজার আইডি এবং এটা রুটের গ্রুপ আইডি, এটা ইউজার নেম আর এটা রুটের ডিরেক্টরি। রুটের ডিরেক্টরি রুটই থাকে এবং এটা বিন এবং ডিফল্ট সেলে আছে, বিন এবং ব্যাশ পাবে। তো সিমিলারলি আমরা যদি আরেকটা ইউজার দেখি, যেমন এখানে মামুন নামে একটা ইউজার আছে, এটা মামুন নামে একটা ইউজার, এখানে এর পাসওয়ার্ড হচ্ছে, এটা শ্যাডো ফাইলে আছে এবং এটা একটা সাধারণ ইউজার। এই কারণে বলবো যে সাধারণ ইউজারের ইউআইডি 1000 থেকে শুরু হয় এবং এটা গ্রুপ আইডিও সেম। এটা একটা ইউজার, এর ডিরেক্টরি হচ্ছে হোম, এটা হচ্ছে হোম ডিরেক্টরি মামুন ইউজারের এবং এটা বিন ব্যাশ পাবে। তো এরপর আমরা আরেকটা কমান্ড ইউজ করে দেখতে পারি, সেটাও সেম কাজই করবে। সেটা হচ্ছে get int password। তো এটাও সেম জিনিসই শো করে। তো আরেকটা জিনিস আমাদের বেশি করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রুট ইউজারের ইউআইডি এরো আছে কিনা। এই কমান্ডটা এটা চেক করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব এখানে। এটা আমি তো এইটাতে আমরা দেখতে পাবো যে এটা 0 দিয়ে রুট ইউজার আছে কিনা, 0 শো করে কিনা। তো দেখি এখানে রুট শো করছে, কারণ হচ্ছে রুট ইউজারের ইউআইডি 0। তার মানে এটা যদি 0 না থাকে, যদি আমরা দেখি যে রুট ইউজার ছাড়া অন্য কেউ ইউআইডি 0 ব্যবহার করছে, তাহলে এটা একটা বড় ধরনের রিস্ক সিগন্যাল হতে পারে। তো ইউজারদের শক্তিশালী পাসওয়ার্ড আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। তো এবার আমি দেখব পারমিশন দেখব। তো পারমিশনটা আমরা কিভাবে দেখতে পারি, যেমন আমি যদি হোম ডিরেক্টরিটা দেখি, যেমন মামুন ইউজারের হোম ডিরেক্টরিটা যদি দেখি, ls-lb হোম মামুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডি তে এটা একটা ডিরেক্টরি, এই কারণে এখানে ডি শো করছে। আর রিড রাইট এক্সিকিউট, অর্থাৎ ইউজার মামুনের রিড রাইট এবং এক্সিকিউট পারমিশন আছে। আর গ্রুপের রিড এবং এক্সিকিউট পারমিশন আছে এবং বাকি সব ইউজারের কোনো পারমিশন নেই। আর এখানে 4 হচ্ছে লিঙ্ক সংখ্যা। এই 4 হচ্ছে লিঙ্ক সংখ্যা, যে এই ডিরেক্টরিতে কয়টা সাব ডিরেক্টরি বা রেফারেন্স আছে। আর এখানে মামুন হচ্ছে ইউজার নেম আর এটা গ্রুপ নেম আর এটা ডিরেক্টরি সাইজ। লিনাক্সে ডিফল্ট ডিরেক্টরি সাইজ 4096, এটা বাইটসে থাকে। আর এটা হচ্ছে কোন তারিখে এই ফাইলটা বা এই ডিরেক্টরিটা শেষবার কবে পরিবর্তন করা হয়েছে। আর এটা হচ্ছে হোম ডিরেক্টরির নাম। একইভাবে যদি আমরা রুট ইউজারের রুট ডিরেক্টরির পারমিশনটা দেখি,
তাহলে তো এখানেও এটা একটা ডিরেক্টরি, রুট ইউজারের রিড রাইট এক্সিকিউট পারমিশন আছে এবং গ্রুপ এবং আদার্স এর কোনো পারমিশন নেই। আর এটাও ইউজার নেম, এটা গ্রুপ নেম, আর এটা ফাইল সাইজ বা ডিরেক্টরির সাইজ, আর এটা কবে শেষ মডিফাই করা হয়েছে এবং এটা ডিরেক্টরি সাইজ। তো এইভাবে আমরা ইউজার এবং ইউজারের পারমিশন যাচাই করতে পারি। এরপরে পাসওয়ার্ড নীতিমালা কিভাবে চেক করব সেটা দেখব। লিনাক্স সার্ভারের সিকিউরিটি অডিটের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসওয়ার্ড পলিসি। তো আমরা পাসওয়ার্ড পলিসি কিভাবে মডিফাই করতে পারি সেটা দেখব। ইটিসির আন্ডারে এই ফাইলটাতে আমরা ঢুকবো এবং এখানে আমরা দেখবো যে পাসওয়ার্ড কিভাবে পাসওয়ার্ড পলিসি সেট করা আছে। এটা ডিফল্ট ভাবে যেটা থাকে, যেমন পাসওয়ার্ড ম্যাক্সিমাম ডেজ, এখানে ডিফল্ট ভাবে 99,999 ডেজ থাকে। এটা আমরা আমাদের সুবিধা মতো পরিবর্তন করতে পারি। যেমন আমি এখানে 180 দিন দিলাম, অর্থাৎ 180 দিন পর পাসওয়ার্ডটা এক্সপায়ার করবে। এরপর পাসওয়ার্ড মিনিমাম ডেজ, এটা ডিফল্ট ভাবে 0 থাকে, তো আমি এখানে 7 দিয়ে দিলাম, যে 7 দিনের আগে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে না। এরপর পাসওয়ার্ড ওয়ার্নিং এজ, এটা 7 থাকে ডিফল্ট ভাবে, তো এটা আমরা 14 ডেজ করে দিতে পারি, অর্থাৎ পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার 14 ডেজ আগে ইউজারকে ওয়ার্নিং দেবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। এছাড়াও আমরা ইউআইডি, ম্যাক্সিমাম ইউআইডি এবং মিনিমাম ইউআইডিটা দেখে নেব। এখানে মিনিমাম ইউআইডি 1000 থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম 60,000 থাকে। তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনক্রিপ্টেড মেথড, পাসওয়ার্ড ইনক্রিপ্টেড মেথডটা আমরা চেক করে নেব। তো এখানে আমরা দেখব ইনক্রিপ্টেড মেথড SASA 512। তো এটা হলো সিকিউর হ্যাশ অ্যালগরিদম 512 বিটের সংক্ষিপ্ত রূপ। এটি একটা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন যা পাসওয়ার্ডকে এমন ভাবে এনক্রিপ্ট করে যা থেকে মূল পাসওয়ার্ড রিকভার করা প্রায় অসম্ভব। তো এই মেথডটা ডিফল্ট ভাবে লিনাক্সে থাকে। তারপরে আমরা চেক করে নেব এটা। এখন আমি ফাইল থেকে ফাইলটা সেভ করে কন্ট্রোল ও চেপে ফাইল সেভ করলাম, এন্টার, কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে গেলাম। তো এইভাবে আমরা পাসওয়ার্ড পলিসিটা আমাদের সুবিধা মতো, আমাদের প্রয়োজন মতো আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। তো এরপর আসি ফায়ারওয়াল আর রানিং সার্ভিসের দিকে, যে কোন কোন সার্ভিসগুলো চালু আছে এবং সেটা কিভাবে আমরা চেক করতে পারি। প্রথমে আমরা ফায়ারওয়ালের স্ট্যাটাসটা দেখে নেব, যে ফায়ারওয়ালের স্ট্যাটাসটা কি আছে, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে। এজন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। তো এখানে ফায়ারওয়ালটা ইনঅ্যাক্টিভ আছে, তো এটাকে আমরা অ্যাক্টিভ করব, এনেবল করে নেব, ইয়েস। এখন আমরা ফায়ারওয়ালের স্ট্যাটাসটা আবার দেখব। ফায়ারওয়ালের স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে। তো এখন আমরা দেখব যে কি কি রানিং সার্ভিসগুলো আছে এখানে, যে সার্ভিসগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা স্টপ করে দিতে পারি। তো রানিং সার্ভিস দেখার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। এই কমান্ডগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই সার্ভিসগুলোর মধ্যে যে কোনগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা অফ করে রাখতে পারি। তো যদি কোনো সার্ভিস চালু থাকে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত।
এবং শুধুমাত্র প্রয়োজনীয় পোর্টগুলো খুলে রাখা উচিত। তো লিনাক্স সার্ভারের সিকিউরিটি অডিটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এসএসএইচ সিকিউরিটি। অর্থাৎ এসএসএইচ হচ্ছে একটা গেটওয়ে, একে যদি আমরা সুরক্ষিত করতে না পারি তাহলে পুরো সার্ভার হ্যাক হয়ে যেতে পারে। তো এই কারণে এসএসএইচ সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা এসএসএইচ ফাইলে কনফিগারেশন ফাইলটাতে ঢুকবো। তো এই ফাইলটাতে আমরা দেখব রুট লগইন পারমিট করা আছে কিনা। তো এখানে রুট লগইন পারমিট করা আছে, ইয়েস করা আছে, এটাকে আমরা নো করে দেব। তো এটা যদি আমরা না করি তাহলে রিমোট অ্যাক্সেস ঝুঁকিপূর্ণ হতে পারে, এই কারণে আমরা এটা নো করে দিলাম। এখন কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। এখন আমাদের এসএসএইচ টা সিকিউরড হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আরো কিছু সিকিউরিটি আপডেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।